আমল বলতে কি বুঝো? নামাজও পড়া, সুদও খাওয়া, এটা কি নেক আমল? আপনারা আমার বলে দাওয়াতে দিত না সুদের ওয়াজ করলে। সুদের ওয়াজ করলে যদি ওয়াজের দাওয়াতি কোন মাদাগা তো রিস্কা ছাড়া ভাত খামো, তবু উচিত কথা বলবো। আচ্ছা, সুদের ওয়াজ করলে যদি দাওয়াত না পাই আমার কি অসুবিধা আছে? আমার হাত আছে না, পাও আছে না, চোখ আছে না, কানে উনি না, রিস্কা চালাম, মাটি কেটতাম, বুট বাদাম বেচতাম, কথা কয় না। সুদ যে হারাম এটা আমরা জানি কিনা? যে সুদ খায় হেও জানে কিনা? জানার পরেও সুদ খায়, তাই না? আবার আমাদের সমাজের মানুষের সুদখোরগুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, কথা কয় না। আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোরগুলারে ধরে এলাকা সর্দারও বানায়। কালকে সুদখোর এলাকা যা আছে এটি একটা দোকানে বই থাকতো না। একবার শামীম রেজা কি ওয়াজ দিয়ে গেছে রো, হ্যাঁ আমরা ইজ্জত মেরে দিয়ে গেছে। আবার কেউ উঠতে দেন না সুদের ওয়াজ করলে, কারণ আমার মনে আছে আমি এক এলাকায় সুদের ওয়াজ করানো মানুষ উঠতে গেছে, পরে কালেকশন হয়েছে না। তোমরা হোলান্ডে যদি বইতা তাহলে তো ঠিক একটু জোরে ভাইলাম হইলে ইতা ফোটলা ফাটি খানার টাইমে আইলইব। এ মেম্বার, মেম্বার ফান খাইতেছে খুব আরামে, বুইলা গেছে ওয়াজ চলতেছে, মারহাবা কন। আশেক মানুষ আমার ফোন দিয়া কি বিনয়ের সাথে কথা, উনি তো আমার বাপের থেকে অনেক বয়সে বড়, কি বিনয়ের সাথে কথা, আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এরপরে যে আমার ভাইটা যোগাযোগ করছে, অত্যন্ত ভদ্র মানুষ, আল্লাহ ওনাদেরকে কবুল করেন, আমিন কর। তো এবার আপনারা বলেন এমন সুদখোর কি সমাজে আছে না নাই? যারা সাদওয়ানে বয়ে বয়ে লম্বা লম্বা কথা কয় কিন্তু খায় সুদের টেহা, এমন সুদখোর। বড় একটা বিল্ডিং বানাইছে, দোকানের ভিতরে কেউ একটা মুরগা ব্যস্ত আনে, দাম হইল 300। আমি যে দাম করলাম ভাই এটা 300 নেন, এ দেখ আমি 500 দিব, আমার দেলা কোনটে হাত ঠেলা, কথা কয় না, কোনটে হাত ঠেলা? সুদ এবং আইতামাসি ভাইও ভাইও এক শ্রেণী আছে এলাকাতে সুদের ব্যবসা করে না। আগে তো যাক বেড়াইতে করতে, এখন আবার বাড়ি বাড়ি বেড়িয়েতে সুদের ব্যবসা করে। এবারের কাছে যদি টেহা ওনাতে লেগে যা চাষি 10 টাকা টাকা দেন না, কোনো রকম একটু চলতাম, এবার ডাইরেক্ট কয় আমার তো নাই, আমার বই না আমার কাছে 20,000 টাকা রাখছিল সাইলে দেওয়ানের লেগে, তাই এটা দিয়ে চলে ফিরে, তুই এটা আমার থেকে লয়ে যা, মাসে মাসে 2,000 20,000 2,000 করে দিস। এমন এমন রাহক কইতে মাসি বেটা, আর কাছে সব আছে সুদে। এমন বইয়ের নাম দিয়া ভাইয়ের নাম দিয়া বেরিয়েতের মধ্যে সুদের টাকা লাগায়, এমন বেরিয়ে তো সমাজে আছে না নাই? এই ইয়া সরকার মিডিয়া মিডিয়াতে কি দেখে টিয়া তো দিত না, বেরিয়েতে কবে আপনার উপরে ওয়াজ চালাইতেছে। আম্মা আমি চাই না আপনারা দুজকে যান, আমি চাই আপনারা জান্নাতে যান, এর লাগে হারাম খাওয়া বন্ধ করে, কথা কয় না। এ বাবা আবার বেরিয়ে তো সুদ খায় তো খায়, এলাকায় মানুষ সুদখোর কইব, এই কথা চিন্তা কইরা ব্যাংকের মধ্যে জায়গা জমি বেচা 10 লাখ নিয়ে রাখে এককালীন, 10 বছর পরে তুল্লা খাইবে, এটার নাম দিছে FDR। 10 লাখে 10 বছর পরে এটা 20 লাখ কইয়া ফেরত দিব। এবার সাদওয়ানে বইয়া থাকে, কোনো কাম কাজ করে না, যদি জিগায় কাকা চলেন কেমন, আল্লাহ সালা এমন আল্লাহ সালায় নাম দিয়া ব্যাংকের থেকে তুল্লা সুদের টাকা গুলা খায়। আপনারা কোন এমন সুদ করে আছে না নাই? ওরে সুদে গোসা জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাপ।
আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি লড়ায়। এত দুঃখ আসেনি, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, হাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কারণ আজান দিলে সবার আগে মসজিদে যায়, এরা মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজও পরে বাই বাতিদা জমিও দখল করি, নামাজও পরে মা বাপ মারা যাওয়ার পরে বইনের হক বুঝে দেয়। আসেনি আসেনি, পরের হক হরণে গতি নাই তার মরণে। যদি মরণে গতি আনতে চাও পরের হক খাওয়া বন্ধ করো। কোন মানুষ যদি কোন মানুষের বিন্দু পরিমাণ জমি দখল করে, কোন মানুষের বিন্দু পরিমাণ সম্পদ দখল করে, আল্লাহর হাবিব তিরমিজির হাদিসের মধ্যে বলেন, তাহলে ওই জমির 7 তবক পরিমাণ জমি তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। সে ওই জমির ভারে হাসরের ময়দানে মাথা উঠাইয়া দাঁড়াইতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, হাক্কুল ইবাদ এবং হাক্কুল্লাহ দুইটা কথা হাদিস শরীফ যাচাই করে মুহাক্কিক উলামায়ে কেরাম বের করেছেন। একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক, মানে খোদার হক। বান্দার হক যদি আপনি হরণ করেন, কখনো কারোর জমি মেরে খান, কখনো কারোর টাকা মেরে খান, কখনো কারোর সম্পদ দখল করে চলে যান, খোদার কসম করে বলি আমার আল্লাহ তাআলার কাছে এটার ব্যাপারে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য কখনো জানার সত্ত্বে আর মনের অজান্তে হন কখনো কারোর হক দখল করবেন না, জমি দখল করবেন না, কারোর অনুমতি ছাড়া কারোর একটা গাছের ফল ধরবেন না, কারোর অনুমতি ছাড়া কারোর একটা খের কুটো ধরবেন না। কারণ বান্দার হক আল্লাহ তাআলার কাছে আপনি আটকা পড়ে যাবেন। যদি আপনি যার হক খাইছেন সে যতক্ষণ আপনারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আপনারে মাফ করবে না, মাফ করবে না। প্রিয় মুসলমান ইমানদার, শুধু মাফ করার ব্যাপারে আপনি মনে প্রশ্ন রাখেন না। যদি আপনি আমার 1 টাকা মেরে খান, আমি আপনার 1 টাকা মেরে খাই, তাহলে আল্লাহ তাআলার দরবারে ময়দানে মাশরে যখন আপনি আমি দাঁড়ায়া যাব, তখন আমার 1 টাকার বিনিময় আপনি আমার সব নেক আমল নিয়ে যাইতে পারবেন, আপনার সব গুনাহ আমারে দিতে পারবেন। আল্লাহ গো, এমন কঠিন শাস্তি তো আমরা মানতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে ইবাদত কবুল করানোর জন্য কোনোদিন পরের হক খাওয়ায়ও না, কোনোদিন মনের অজান্তেও মানুষের হক হরণ করায়ও না, মানুষের জমি দখল করায়ও না। দেখবা শান্তির জিন্দেগি পাইবা, শান্তির জিন্দেগি পাইবা। তো আমি যেই কথা বলতেছিলাম, ওয়াবিলুস সলিহাত, নেক আমল করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত যারা এই নেক আমল করে, নামাজ আদায় করে, রোজা রাখে, হজ যাকাত দান সদকা, মানুষের উপর মহানুভবতা দেখায়, এই নেক আমল করনেওয়ালা মানুষগুলা আল্লাহর কাছে বড় ভাগ্যবান, আল্লাহর কাছে বড় পছন্দ। আর আমার আল্লাহ কয় এই মানুষগুলা কারা জানো? উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো আল্লাহ তাআলার ওই বান্দা, এরা হলো দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট বান্দা, ভালো বান্দা। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু ভালো বান্দা না, আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর জন্য এমন মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে। এ চাঁদপুরের শাহরাস্তি রাগুই এলাকার বাবারা বলে, হুজুর কি মহামূল্যবান পুরস্কার আমার আল্লাহ তাআলা রেডি করে রাখছে। আল্লাহ জানায় বান্দা কি পুরস্কার শুনো, জাযাউহুম ইনদা রাব্বিহিম
ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও আমাকে করতে হবে। ওয়াজ তো করি, আপনারা দাওয়াত দেন, তো বিভিন্ন প্রেসারে পড়ে যাওয়া লাগে। আমরা অনেক মাহফিল করে তবু আয়সা যে দুই একটা কথা বলি, এটা আল্লাহর শুকর। কারণ বয়সের সাথে ওয়াজের জার্নিং এর সাথে মিলে না। তবে যতটুক করতেছি, আমি গতকালকে ফরিদগঞ্জে মাহফিল করে গেছি, তো আমার রানিং চলতেছে। ঈদের দিন মাহফিল করছি, এটা নজির বিন। এটা আমার কত ওস্তাদ, তুই কিটা ঈদের দিন মাহফিল করতে যাস? আমার এমনি ব্যাঙ্গাইছে। আমি বললাম যে হুজুর, এরা আমার আজকে 3-4 বছর ঘুরছে। আমি ঈদের পরের দিন ডেটে লেগে, তো ঈদের পরের দিনের ডেট আমি দিয়ে রাখছি আরো আগে। কারণ এরা কইছে হুজুর, ঈদ যদি রোজা যদি 29ও যায়, আপনার আমার ডেট দিতে হবে, যদি ঈদের দিনও পরে আমরা মাহফিল করব। এইটার খাতিরে ঈদের দিনও মাহফিলে যাওয়া লাগছে। তো রানিং তো মাহফিলে যায়, কিছু করার নাই, আল্লাহ তাআলা এই পথে রাখছেন বিদায় যায়। তবে এতটুক অন্তরে ধারণা রাখি আর করি, এই ওয়াজ মাহফিল প্লাস পাশাপাশি আপনারা হয়তো জানেন অনেকে, আমার অনেকগুলো মাদ্রাসা চলে। এই মাদ্রাসাগুলো মেনটেনেন্স এবারে দিমিলা গতকালকে মাদ্রাসা খুলছে, তো এই চালায় উঠতে আমার কষ্ট হয়ে যায়। তবে আমার মনে হয় যে আমার দ্বারা এই খেদমত আল্লাহ যতদিন কবুল করছে ততদিন, যদি মইরেও যাই, আল্লাহ তাআলা যেন আমার মা বাপ ভাই এদের দায়িত্ব যেন আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা করায় নেয়। কারণ কি? কারণ মহান আল্লাহ তাআলা যাদেরকে দিয়া অল্পতে অনেক কিছু করায়, এদেরকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি উঠায় নিয়ে যায়। তো অল্পতে যদি উঠায় নিয়ে যায়, যদি আমার হায়াতই শেষ হয়ে যায়, আমি কতটুক কি করতে পারবো, এটা মহান আল্লাহর ফয়সালা। আপনাদের কাছে আমার আবদার, যদি আপনারা আমার ওয়াজের মাধ্যমে একটা রাস্তা হেদায়েতের পান, আর এটা আমল করে যদি আপনারা নাজাত পেয়ে যান, ময়দানে মাশরে যদি এই আমলটার কারণে আপনি নাজাত পান, আল্লাহর কাছে এতটুক বলেন যে আল্লাহ, শামীম রাজার জবানে এই বয়ানটা শুনে আমি নাজাত পাইছি, আল্লাহ তুমি আমারে একটু তার সাথে মুলাকাত করায় দিও। যদি খবর পান ময়দানে মাশরে যে হ্যাঁ, শামীম রাজা আমাদেরকে বোঝাইছে কিন্তু সে আমল করে না, এটার কারণে সে দুজকি, আপনারা আল্লাহর রাস্তা আমার জন্য একটু সুপারিশ করবেন নি ইনশাআল্লাহ? চিনবেন নি ইমানি ভাই হিসাবে, তরিকতের ভাই হিসাবে চিনবেন নি? আল্লাহ সবাইকে চিনার তৌফিক।